যদি রিজিক কেউ কেড়ে নিতে পারত তাহলে নবীরা ক্ষুধার্ত থাকতেন না, আর হারামখোরেরা কখনো সফল হতো না। আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন, কিন্তু আমাদের অলস করে রাখেননি। তিনি বলেননি, বসে থাকো, রিজিক এসে যাবে, বরং বলেছেন, চলো, খোঁজ করো, কারণ রিজিক ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীর আনাচে কানাচে। আল্লামা ওমর আল আবকারি খুব গভীর কথা বলেছেন, আকাশ সোনা বর্ষণ করবে না, আল্লাহ একজনকে অপরজনের মাধ্যমে রিজিক দেন। অর্থাৎ তোমার বস, তোমার ক্রেতা, তোমার চাকরি, এরা কেউ রিজিকদাতা নয়, এরা শুধু মাধ্যম। আল্লাহ যখন রিজিকের কথা বলেন তখন তিনি সূর্য, চাঁদ, রাত বা দিনের শপথ করেন না, তিনি শপথ করেন নিজ সত্তার। আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে। আসমান ও জমিনের রবের কসম, এটা ততটাই সত্য যতটা সত্য তোমাদের কথা বলা। ভাবুন একবার, আল্লাহ নিজেই কসম করছেন আর আমরা ভয় পাচ্ছি মানুষের কাছে। প্রতিদিন শুনি, ও আমার রিজিক কেড়ে নিয়েছে, সে আমার পেটে লাথি মারছে। কিন্তু শোনো, তোমার রিজিক কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারও নেই। তুমি চাইলেও অন্যের রিজিকে ভাগ বসাতে পারবে না, কারণ রিজিক ব্যাংকে লেখা থাকে না, রিজিক লেখা থাকে তাকদীরের খাতায়। দেখো, স্ত্রী তোমার জন্য খাবার বানিয়েছে, প্লেটেও দিয়েছে, কিন্তু তুমি খেতে পারলে না। কেন? কারণ ওটা তোমার ছিল না। টাকা তোমার হাতে এসেছে, কিন্তু ভোগ করেছে অন্য কেউ। কেন? কারণ তাকদীরের পাতায় নামটা ছিল তার, তোমার নয়। যা তোমার জন্য লেখা তা আসবেই, তুমি দুর্বল হলেও। আর যা অন্যের তা কখনোই পাবে না, তুমি যত শক্তিশালীই হও না কেন। তাই ভয় পেও না মানুষকে, ভয় পেও না পরিস্থিতিকে। ভরসা রাখো শুধু আল্লাহর উপর, কারণ রিজিক নির্ধারিত, চেষ্টা ইবাদত, আর দুশ্চিন্তা ঈমানের শত্রু।